আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন আছি চিত্রেতে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা হেঁটে হেঁটে মোটামুটি 8 কিলোমিটার চলে এসেছি চিত্রের এটা হোমস্টের যে ডাইনিং রুমটা সেইটা খুব সুন্দর করে সাজানো। যেহেতু প্রায় 1:30-2 বাজে, আমরা এখন খেয়ে নিচ্ছি। আর এখানে সবটাই গরম গরম দেওয়ার ব্যাপার, পাহাড়ি অঞ্চলে যেহেতু খুব ঠান্ডা, তো সেই কারণে যে যার মতন করে যা যা খাবো বা যেটা যা আছে সেগুলো আমরা নিয়ে আপাতত খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর আমরা ঘুরতে যাব। এখানে নিয়েছি পাঁপড় ভাজা, এখানে আছে একটা তরকারি, ডাল, ডিমের ঝাল আর স্যালাড। সবাই মিলে আমরা বসে গেছি খেতে। মোটামুটি হাত পা একটুখানি ধুয়ে ফ্রেশ হয়ে, তার কারণ হচ্ছে গরম গরম না খেলে প্রবলেম হয়ে যাবে। এবং পাহাড়ি অঞ্চলে ঘুরতে এসে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যেন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে না পড়ি, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো চলুন খেয়ে নিয়ে বাকিটা দেখা যাচ্ছে। এখানে এখন টেন্ট পিচ করা শেখানো হচ্ছে। তো এটা যদিও এর অঙ্গ নয়, তবুও এখানে দেখানো হচ্ছে যাতে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হয়। তো যারা টেন্টে থাকবে, আমাদের 4টে ছেলে, তারা নিজেরাই এটাকে পিচ করছে। আর একটা পিচ আমরা মেয়েরা করব, এতটাই ঠিক হয়েছে। তো চলুন দেখতে থাকি। এই ঘরটাই তো ছিল, এই সামনের ঘরটাই ছিল তো। আমরা ढूंढने नहीं आए। हाँ तब क्या होगा? तुम्हारा आदमी क्या होगा? ना होता है तो एक साथ वो खुद नहीं होता होगा ना। घर वाले तो क्या बोलूं, घर वाले क्या कहेंगे? घर वाले तो ढूंढने आएंगे, आपको पकड़ेंगे। वो आपको पकड़ेंगे। आप लोग का दोस्त है। पहले छोड़ के तो उधर से उठा के नहीं लाए। पहले तो गाइड को पकड़ेंगे ना, गाइड का तो जिम्मेदारी होता है ना। मैं बोला उधर लगाओ, टेंट लगाया इधर। ঘর আছে একটু, ঘরটা এখন অ্যাবান্ডেন্ট পড়ে আছে। আমি অ্যাবান্ডেন্ট সেরে যাবো কি? ও আচ্ছা রাতে ঘুমাবে না আমাদের, মানে আমাদের হয়ে যাবে রাইজন আমাদের সবাই ঘুরে চেঁচামেচি গল্প করিস রাত্রি বেলা কালকে রাত পর্যন্ত চলে এলো। আচ্ছা আমরা কি বলতে ডাকছি বতি আজকে অঙ্ক पहले अंदर। আমরা এখন বেরিয়ে পড়েছি চিত্রে মনেস্ট্রি দেখার জন্য। তো আগেই বলছিলাম যে পাহাড়ি অঞ্চলে এসে কখনো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে নেই। এতে যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে হাই অল্টিটিউড সিকনেস দেখা যেতে পারে। অর্থাৎ এই অল্টিটিউডে এসে আপনাদের শরীরটাকে মানিয়ে নেওয়া ভীষণভাবে প্রয়োজন। তো সেই মানিয়ে নেওয়াটা প্রয়োজনের জন্যই আপনাকে এখানকার একটু ছোট্টখাট্টো হাইকিং করার প্রয়োজন। তো যদিও আমরা আজকে হাই অল্টিটিউড থেকে অনেকটাই নেমে এসেছি, টংলু অনেকটা উঁচু ছিল, তো টংলু থেকে চিত্রে অনেকটাই নিচে, কিন্তু তাও এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাসটা, যেটা আমাদের বাঙালির, বিশেষ করে আমার নিজেরও আছে, সেটা যদি এখানে কাজে লাগাই তাহলে প্রবলেম হয়ে যাবে। অনেক রকম শরীর খারাপ হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে। কারণ এই পরিবেশটাতে আমরা যেহেতু সমতলের মানুষ, আমাদের মানিয়ে নিতে হয়। তো সেই কারণে এই জায়গায় ছোটোখাটো একটুখানি হাইকিং করা ভীষণভাবে দরকার। তো সেটাই আমরা এখন এখানে করছি। এখানে আমরা চিত্রে মনেস্ট্রি দেখতে যাচ্ছি। এবং যেহেতু বর্ষাকাল, শুধু বর্ষাকাল বলে নয়, এই যে অঞ্চলটা, এটা যেহেতু খুব মানে স্যাঁতস্যাঁতে এলাকায় যে দেখছেন, একেবারে মানে বাড়ির আশেপাশে ছোটোখাটো যে এগুলো, সেখানে তো এরকমভাবে বরফ জমে রয়েছে। বরফ বলছি, শ্যাওলা জমে রয়েছে। তো এখানে কিন্তু জোঁকের উপদ্রবটা ভীষণ বেশি। তো সেই কারণে আমাদের ইনস্ট্রাকশানে ছিলই যে অবশ্যই ওডোমস বা দোক্তা পাতা বা ভলিনি স্প্রে এগুলো জুতোর মধ্যে দিয়ে রাখতে হবে, তাহলে জোঁক ধরবে কম। এবং তার সঙ্গে যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে নুনের পুঁটলি সবসময় সঙ্গে রাখতে হবে। এটাই একমাত্র উপায় এই থেকে বাঁচার, এবং তার সঙ্গে দেখে শুনে একটু চলার। বিশেষ করে এই ঘাস এলাকাগুলো গেলে আমাদের অনেককেই, মানে আমাদের টিমের মধ্যে, আমাদের 8 জনের মধ্যে নয়, আমাদের টিমের মধ্যে অনেককেই জোঁকে ধরেছে। তো ভগবানের কৃপা বা যাই হোক, আমাদের এখনও পর্যন্ত জোঁকে ধরেনি। এবং আমরা মনেস্ট্রির ফার্স্ট পার্টটায় চলে এসেছি। এখানে মনেস্ট্রিতে গান বাজনা হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, এবং আমরা দূর থেকে সেটা শুনতেও পাচ্ছি। খুবই ভালো লাগছে এলাকাটা। এবং সবচেয়ে বড় কথা, আমার যেটা ভালো লাগে, এই মনেস্ট্রির যে শান্ত শিষ্ট একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা ভীষণভাবে আমাকে মানে টানে, এবং খুব মনের একটা শান্তির মতন বাতাবরণ তৈরি হয়। তো এখানে আমরা চলে এসেছি। এই জায়গাটাতে কি আছে আমরা ভিতরটা দেখব। এখানে মোটামুটি একটা বুদ্ধের ছবি আছে, এবং তার সঙ্গে এই দেখুন বাইরেটা কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই যে পতাকাগুলো, এগুলো ওদের মন্ত্র লেখা পতাকা।
আর এই যে এই সুন্দর একটা ফুলের বাগান, এই ফুলের নাম আমরা জানি না, কিন্তু এত সুন্দর দেখতে আর এত সুন্দর রং। এই ফুলের বাগান দেখতে যতটা সুন্দর, আলটিমেটলি ততটাই কিন্তু ডেঞ্জারাস। তার কারণ একটাই, এর মধ্যে কিন্তু প্রচুর জোঁক আছে। অলরেডি আমার জুতোতে একটা উঠছিল, আমি এটাকে একটা জোঁককে ফেলেছি। তো চলুন এখানে এইটার মধ্যে দিয়ে আমরা মনেস্ট্রিটার যাবো আর কি। এখানে আমাদের এখন একটু ছবি ছাওয়া তুলে নেওয়া হচ্ছে, যে যা ভিডিও করবে সেই ভিডিওটাও করে নেওয়া হচ্ছে। তো এরপর আমি আর কোনো কথা বলবো না, শুধু সৌন্দর্যটা উপভোগ করুন। আমরা চলে এসেছি এখানে উইশ পূর্ণ করার জন্য। অনেকে পাথর সাজাচ্ছে, এরাও এখন দেখে সাজাচ্ছে। আর এই যে মাঝে মাঝেই কুয়াশা ঢেকে যাচ্ছে, আর মাঝে মাঝেই চারদিকটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এইটা আমরা মূল যে বৌদ্ধ মন্দির সেখানে চলে এসেছি। এখানে সুন্দরভাবে এখানে পাথরগুলোকে সাজানো হচ্ছে। তো চলুন এবার আমরা চারদিকটা একটু একটু করে দেখতে থাকি। এত সুন্দর লাগছে, আমিও চেষ্টা করলাম, কিন্তু আমি মানে খুব অধৈর্য মানুষ, তো আমার পক্ষে মনে হয় এটা সাজানো হবে না। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে এবং দূরে চ্যান্টিংয়ের আওয়াজটা হালকা হালকা পাওয়া যাচ্ছে। আমরা চারদিকটা ঘুরে তারপর মূল মন্দিরে ঢুকবো। অনেকক্ষণ ধরেই চ্যান্টিং চলছে। আমরা আসলে বুদ্ধ পূর্ণিমার কাছাকাছি সময়ে এসেছি, তো সামনে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো সেই কারণে ওই জন্য এখানে মানে অনুষ্ঠানগুলো একটুখানি অন্যরকম হচ্ছে আর কি, যেটুকু আমরা জানতে পারলাম। তো এখানে অনেকেই সাজিয়ে রেখে গেছে। আর ওই যে ওখানে ফুলের বাগানটা দেখলেন, ওখান থেকে ফুল এনে এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকমের মূর্তিগুলো রয়েছে, এগুলো সব মানে আমি জানি না, তো সেই জন্য দেখছি। এই যে এই বড় গোল চাকতি মতো, এটাকে কি বলে আমি জানি না, তবে এটা এইটুকু জানি ওর গায়ে মন্ত্র লেখা থাকে এবং একবার ওটাকে ঘোরানো মানে একবার মন্ত্রটা চ্যান্ট করা। তো খুবই সুন্দর একটা ব্যাপার। আর ওই পতাকাগুলোতেও শুনেছি বিভিন্ন মন্ত্র লেখা থাকে। হাওয়ায় ওই পতাকাগুলো যখন পতপত করে ওড়ে, তখন তার মাধ্যমে ওই শুভ বার্তাটা চারদিকে ছড়িয়ে যায়, এটা বৌদ্ধদের বিশ্বাস আর কি। সেই হিসাবেই পতাকাগুলোকে এখানে লাগানো থাকে। এই দেখুন, এই সবে দেখা যাচ্ছিল, আবার সব কুয়াশায় ঢেকে গেছে। এবার আমরা মূল যে গর্ভগৃহ সেই জায়গাটায় প্রবেশ করতে চলেছি। যত কাছে যাচ্ছি তত চ্যান্টিংয়ের আওয়াজটা আস্তে আস্তে জোরে হচ্ছে, খুব সুন্দর শুনতে লাগছে। ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, তো চলুন বাইরেটাই আস্তে আস্তে দেখি এবং তারপরে উপভোগ করি। ভিতরে জানি না ভিডিও অ্যালাউ কিনা, তবে আমি করব না, সব জায়গাটায় সব জিনিসটা চলে না। এখানে সেই মন্ত্রের আরও কিছু এরকম জিনিস রয়েছে। আমরা এখানে মূল মন্দিরে প্রবেশ করছি, চলুন যাই। মন্দির দেখা হয়ে গেছে, এবার ওনারাই বললেন যে মন্দিরটা একবার প্রদক্ষিণ করতে। ওই মন্দিরই বলুন, বৌদ্ধ মঠই বলুন, সবই তো একই আমার হিসাবে আর কি। তো সেই জন্য আমরা এটাকে একবার প্রদক্ষিণ করে নিচ্ছি, এরপর আমরা বাড়ি যাব। চারধারটা ভালো করে দেখে নিচ্ছি। এখানে নাকি বার্মার রাজা একটি বৌদ্ধ মূর্তি এই মঠে দান করেছিলেন, সেটা রাখা আছে। তো যাই হোক, চলুন, মোটামুটি দেখা শেষ। এবার আমরা আজকের আমাদের যে বাড়ি সেখানে ফিরে যাব। চলো, আমরা এখন ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, মনেস্ট্রি থেকে বাড়ি ফিরে যাচ্ছি। চিত্রের যে
সুন্দর জায়গাটা সেটাই আমি চারদিক থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটা উঁচু ঢিপি মতো আছে, সেই ঢিপিটায় দাঁড়ালে এই চারদিকটা এত সুন্দর ভিউ পাওয়া যায়। যদি মেঘ না থাকতো এই সাইডটাতে আপনি দার্জিলিং বা বাকি শহরগুলো দেখতে পেতেন, কিন্তু আজকে তো সে উপায় নেই। আর এই দেখুন আমাদের ছোট্ট বন্ধু এখানে ঘোরাঘুরি করছে এবং আমাদের সঙ্গে আলাপ জমাতে এসেছে। চলুন যাই। আচ্ছা, আমরা যখন এসেছিলাম আমরা কোথায় আছি দেখানো হয়নি, একটু ভিডিও করুন। এই যে তো এখানে আমরা এসেছি হকস নেস্ট ভুলভাল হকস নেস্ট, আমি খালি নেটস বলছি মানে একসঙ্গে বলতে গিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে। ঈগল, হক নেস্ট মানে ইগলের বাসা। হ্যাঁ, ঈগলের বাসা। আচ্ছা, বাসা নয় বাসা। বাসা। তো সেই রেস্টুরেন্টে তো এখানে আমরা চিত্রেতে আছি। এখানে লালু এই কালু চলো এবারে আমাদের সান্ধ্যকালীন আহার শুরু হয়েছে। আহার পর্ব এখানে আছে ভেজ পকোড়া, সেটাই এখানে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে সবাইকে। তার সঙ্গে আছে গরম গরম চা। আর এই যে জায়গাটা, এটা তো সকালবেলাই আপনাদের দেখিয়েছি, এত সুন্দর জায়গাটা যে কি বলবো, বসে থাকলে মন মানে ভরে যায়। যদি মেঘ না থাকতো তাহলে এই জানলাগুলো দিয়ে আরও সুন্দর ভিউ দেখা যেত, যেহেতু এখন মেঘ সেই কারণে দেখা যাচ্ছে না। এরপর আমরা একটা নিজেরা নিয়ে নিয়েছিলাম ওয়াই মানে ম্যাগির মতো একটা জিনিস, সেটা কাঁচা অবস্থায় এরকম একটা চাট তৈরি করেছে। এই পাহাড়ি অঞ্চলে এটা দেখলাম খুব খায় সবাই, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো তারপর একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে, তো আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি এই 1 প্লেট। এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। আস্তে আস্তে সবাই এখানে জড়ো হতে শুরু করেছে। এখানে আমাদের একটুখানি গান বাজনা এবং হবে। আজকে বনফায়ার হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে যেহেতু বারবার বৃষ্টি আসছে বনফায়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই, সে কারণে আমাদের ঘরের মধ্যেই একটু গান বাজনা অনুষ্ঠান সব কিছু হবে আর কি। তো সে কারণেই সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে। পাহাড়ি অঞ্চলে একটা জিনিস দেখলাম, এই প্রত্যেকটা হোটেলে বা প্রত্যেকটা বাড়িতে পশু পাখি প্রচুর এরা মানে পোষে আর কি। বেড়াল কুকুর মোটামুটি সব হোটেলেই দেখেছি। আর শুধু তাই নয়, এরা প্রচণ্ড যত্ন করে এদেরকে। হয়তো পাহাড়ি জীবনে এরা হয়তো নিরাপত্তা বা অন্য কারণে এই পরিবারেরই অঙ্গ হয়ে যায়, কিন্তু তারপরেও এদের মানে অবাধ বিচরণ আর খুব যত্ন পায় এরা, প্রত্যেকটা জায়গাতেই দেখি। এবং খুব সুন্দরভাবে এরা সবার সঙ্গে খুব মিশেও যায়। মানে এই যে আমরা ধরুন নতুন এসছি, কিন্তু আমাদের সঙ্গে বেশ সহজেই এরা ভাব জমিয়ে নিচ্ছে। তো কারুর না কারুর কোলে উঠে বসে পড়ছে, আদর খাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চলুন, গান বাজনা শুরু হয়েছে। তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবে We shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীর আছে নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। उनमें है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। অনুষ্ঠান শেষ। এবার রাতের খাওয়া দাওয়া, মাংস, ভাত, ডাল, 2-3 রকম তরকারি, পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের খাবার। এবং আজকেই মোটামুটি আমাদের শেষ এই হোটেলে বসে খাওয়ার, কালকে আমরা ট্রেনে থাকবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে আরও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা